মুসা আলাইহিস সালাম আল্লাহর জিজ্ঞেস করলেন, আল্লাহ ভাইয়া কোন জালিসি ইয়াউমাল কিয়ামত, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে আমার সাথী হবে কে? আল্লাহ বললেন, জালিসুকা ফিল জান্নাতি জাযা, মুসা তোমার সাথী হবে একজন কসাই। সুবহানাল্লাহ পড়বেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোন নবী আমার সাথী হবে না, কোন ওলি আমার সাথী হবে না, কোন সুহাদা আমার সাথী হবে না, কোন সালেহ ব্যক্তি আমার সাথী হবে না, কসাই কেন সাথী হবে? আল্লাহ বললেন, মুসা নিজে যাও কসাইয়ের দোকানে যেয়ে দেখো কেন সাথী হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে গেলেন। সারাদিন ছদ্মবেশে দাঁড়িয়ে দেখলেন স্পেশাল কোন আমল দেখা যায় না। সারাদিন গোশত কাটে, গোশত বিক্রি করে। দিন শেষে দোকান বন্ধ করে একটা প্যাকেটের মধ্যে ভালো কিছু গোশত নিয়ে বাড়ির দিকে ফিরে। বাড়িতে ঢোকার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে কড়া নাড়লেন। কসাই বলে, মান আনতা, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসাফির, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, তোমার বাড়িতে যদি রাত্রিবেলা আশ্রয় দাও, রাত্রিবেলাটা কাটিয়ে সকালবেলায় চলে যাব। কসাই বলে, আহলান ওয়া সাহলান, আসেন বসেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন, এই ঘরে বসে থাকেন, পাশের ঘরে আমার কাজ আছে, কাজ সেরে আসবো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গভীর ভাবে লক্ষ্য করলেন পাশের ঘরে মাচা এক বৃদ্ধা মহিলা। ওই মহিলাকে নামিয়ে গোসল করিয়ে টাওয়াল দিয়ে সারা গাটা মুছে দিয়ে নতুন কাপড় পরিয়ে নিজ হাতে গোশত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোশত নিয়ে মহিলার মুখের মধ্যে কসাইটা তুলে দেয়। মহিলাটা আনন্দে রুটি আর গোশত খায় আর হাতটা তুলে আঁচলটা বিছিয়ে বিড়বিড় করে কি যেন দোয়া করে। ওই মহিলাকে খাইয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জন্য খাবার এনে কসাই বলে, মুসাফির, তোমার আমি চিনি না, তুমিও আমারে চিনো না, কিন্তু তুমি আমার মেহমান। এই নাও রাতের খাবার খাও, খেয়ে ঘুমিয়ে যাও, সকালবেলা তুমি যাবে তোমার রাস্তায়, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আমি এই খাবারে ততক্ষণ পর্যন্ত হাত দেব না যতক্ষণ না বলো এই মহিলাটাকে। কসাই বলে, হাদিহি উম্মি, এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়াও আমার মায়ের কেউ নাই। প্রতিদিন আমি দোকান বন্ধ করে মাকে গোসল করাই, নিজ হাতে রান্না করে মার মুখে খাবার তুলে দেই, আমার মা খেয়ে আমার উপর খুশি থাকে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, সব বুঝলাম, কিন্তু বিড়বিড় করে কি যেন তোমার মা বলে, কি যেন বিড়বিড় করে বলে সেটা আগে বলো। কসাই বলে, ও মুসাফির, আমার মা প্রতিদিন খাওয়ানোর পরে আমার উপর এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায়, প্রতিদিন আমার জন্য আল্লাহর দরবারে একটা পাগলা দোয়া করে। আমি জানি কোনদিন এই দোয়া কবুল হবার নয়, প্রতিদিন আমার মা এই পাগলা দোয়াটা করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, কি সেই দোয়া আমারে শোনাও। কসাই বলে, প্রতিদিন আমার মা আমার প্রতি এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট আমার মা আমার প্রতি হয়ে যায়, খাওয়ানোর পর আঁচলটা পেতে দিয়ে বিড়বিড় করে চোখের পানি ছেড়ে আমার মা বলে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামah। প্রতিদিন আমার মা বলে, আল্লাহ, শুনেছি এই জামানার বনি ইসরাইলের সবচাইতে বড় পয়গম্বর তার নাম নাকি মুসা। আমার ছেলের উপর আমি এত খুশি, এত রাজি, এত সন্তুষ্ট, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, একটাই চাওয়া, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যেদিন কিয়ামতের বিচার শেষে জান্নাতে যাবে, আমার কসাই ছেলেরে মুসার সাথী বানিয়ে দিও। ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামah, আল্লাহ আমার ছেলেটারে তুমি মুসার সাথী বানাই। মুসা আলাইহিস সালাম বললেন, ঘটনা তো এই যায় না, এটা মায়ের দোয়ায় ফসল, সব মিস হবে, কিন্তু মায়ের দোয়া মিস হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের যাদের মা আছে, আল্লাহ তাদের হায়াত দারাজ করুন। যারা মা হারা, মায়ের কথা মনে পড়ে না?